দিনকে প্রাধান্য দিতে হবে। যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না। প্রিয় ভাইরা, দুনিয়া একদিক হয়ে যেতে পারে, ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না, এলজিবিটিকিউকে সমর্থন করতে পারে না। আপনি কিয়ামত ঘটাই দিতে পারেন, ইসলাম এটাকে হারাম বলেছে, আপনি এটা করতে পারবেন না। যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোঁকাবাজির কমিশন দিচ্ছে, তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই, তারা মুসলমানদেরকে সেই জায়গায় ক্ষুধার জ্বালায় হত্যা করছে, সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই। আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, যারা এই দেশের মানুষ নীরব নিজের ধর্ম পালন করে, এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে, তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারী অন্যায় করতে পারে না। এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে, তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না। এই বিষয় ইমানের প্রশ্ন, এটাতে ইমানদার কখনো এক হতে পারে না, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব বলবো 2 নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি। মনে থাকবে এটা। দুনিয়ার কোন আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না। এই ভিত্তিতে ঐক্য হলে, এই ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন, শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। এটা গেল 2 নম্বর। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, আপনারা জানেন, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা। একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায়, একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান। কোনো একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব, এইটা মুমিনের চরিত্র হতে পারে না। অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে। এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা, সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন। বদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো, এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন। এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনফালের 46 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, শোনো, যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও, ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও, তাহলে তোমাদের সমাজের মধ্যে 3টা মহামারী, 3টা সমস্যা তোমাদের মধ্যে আসবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তানাজারু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায়, এই বিবাদে জড়ায় পড়ে, তাহলে 3টা সমস্যা তাদের মধ্যে হবে। 1 নম্বরে কি হবে? তারা ব্যর্থ হয়ে যাবে। 2 নম্বরে কি হবে? শক্তি তাদের চলে যাবে। 3 নম্বরে কি হবে? ওই সমাজের মধ্যে রহমত থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা, তুমি দেখতে পাও তোমার একতার শক্তি, তোমার চোখে ওটা পরিষ্কার হবে না, তোমার চোখে পরিষ্কার হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন। প্রিয় ভাইরা, লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে। ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা। এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না। তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল। মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল, আমিরুল মুজাহিদিন, সামনের গেরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই, কিন্তু এখন তো আমাদের আর কিচ্ছু করার নাই, আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত, তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে। আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে। বলবে উপর থেকে তারা গুলি করবে। বলছে কত উপর থেকে? বলে অনেক উপর থেকে। বলে আরে কত উপর থেকে? বলে আমাদের গুলির রেঞ্জ যেখানে নাই সেখান থেকে। আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, ও মুজাহিদেরা, ভালো করে বুঝে থাকলে বলো, তারা যত উপর থেকে গুলি করবে, এই গুলিটা কি আরশে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে? মুজাহিদরা বলছে, আল্লাহ সুবহানাল্লাহ, কি বলেন আপনি? আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে? তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন, তোমরা 1 এবং
নেক হয়ে থাকো, যেই আরশে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না, তার বান্দারা যখন জমিনে থাকে, ইয়াদুল্লাহি মাআল জামা, আল্লাহর হাত তাদের সাথে থাকে। এক থাকলে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না। কেন? আমাদের আরশে আজিমের রব হচ্ছেন আল্লাহ। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই।